হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম। শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, আশা করবো সবাই ভালো আছো। তো আমি এখন দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ ফ্লাইওভার। এটা হচ্ছে আমাদের মেদিনীপুরের ফ্লাইওভার। আর আমার এই ঠিক পেছনে দেখতে পাচ্ছ মেদিনীপুর রেলওয়ে স্টেশন। আর এই যে ট্রেন দাঁড়িয়ে আছে একটা মালগাড়ি। তো আমরা আজকে যাচ্ছি কলসিভাঙা একটা গ্রামের নাম, ওই কলসিভাঙা গ্রামে। তো সেখানে বামুনবুড়ির একটা মন্দির আছে। হ্যাঁ, শুনেছি যে খুব জাগ্রত মন্দির। বুড়ির যে মন্দির আছে সেই মন্দিরে আমরা যাব। তো ভিডিওটা এই মেদিনীপুর ফ্লাইওভার থেকেই শুরু করছি, যে বোঝার সুবিধাতে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি মেদিনীপুর ফ্লাইওভার, রাঙামাটির যে ফ্লাইওভার। যাবো বিদ্যাসাগর ইউনিভার্সিটি রোড। এই যে সোজা যে চলে যাচ্ছে রোডটা, এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি রোডের দিকে যাচ্ছে। আর একটু গিয়েই বাম দিকে আমরা ঘুরে যাবো। তার একটা ভারত পেট্রোলিয়াম যে পেট্রোল পাম্প। তো আমরা সেখানে গিয়ে প্রথমে পেট্রোলটা বাইকে ফুয়েল আপ করবো, তারপরে আবার যাবো। আমরা অনেকটা পথ অতিক্রম করে এলাম। আর এই পাশে দেখতে পাচ্ছ বাম দিকে উমেন্স কলেজের গেট। আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির মেন গেটের সামনে দিয়ে অতিক্রম করছি। এই ডান দিকেই যে আমাদের মেদিনীপুরের বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তার তোরণ। আর আমরা যাব এই সোজা, আর কিছুটা গিয়েই অবশেষে আমরা এসে পৌঁছালাম সিজুয়া। এই যে দেখতে পাচ্ছ দোকানগুলো, এটা হচ্ছে সিজুয়ার বাজার। তো আমাদেরকে আরও অনেকটা পথ যেতে হবে। সিজুয়া ক্রস করে সোজা যে রাস্তা চলে যাচ্ছে, ওইদিকেই আমরা যাব। মানে মাঠ শেষ, জঙ্গল শুরু। দেখতে পাচ্ছ যে গাছগুলো, এরা তো বেশ কয়েকটা পথ অতিক্রম করে আমরা এলাম। দেখতেই পাচ্ছ এখন এখানে দাঁড়িয়ে আছি। তো একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আবার শুরু হবে যাত্রা। আবার শুরু হবে এখান থেকে, এই সোজা এদিকে আমরা যাচ্ছি। ঠিক আছে, তোমরা দেখেছো যে আমার প্রত্যেকটা ভিডিও, মানে বেশিরভাগ ভিডিওতেই সুমনকে আর সৌভিককে তোমরা দেখতে পাও। তো আজকেও আছে আমার ভ্রমণ সঙ্গী হিসাবে এই যে সুমন, আর পাশে সৌভিক, আর তার সঙ্গে আছে আমার বাইক। লজ্জা পাই, তোমরা একটু কমেন্ট করে জানাবে তো কি করা যায়। তো আজকে সৌভিককে জিজ্ঞাসা করবো যে এতগুলো জঙ্গল ক্রস করে এত সুন্দর একটা অক্সিজেনে পরিপূর্ণ একটা গ্রামে এসে আমরা পৌঁছেছি, তো কেমন লাগছে? খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে একটা ফ্রেশ মোমেন্ট, মানে অক্সিজেনটা নিচ্ছ যখন, কেমন লাগছে? মানে পুরো বুক ভরা অক্সিজেন, তাই তো? আর মানে তোমরাও যাও, ঘুরে এসো, অতুলনীয় জায়গা নাকি? গ্রিন অর্কিডের পাশে থেকো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এটা একদম একদম। আর ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, নাকি সমস্ত কিছু করো, যত যা কিছু আছে। তো চলো বেশি না কথা বলে ব্লগটা আগানো যাক। যেতে যেতে দেখলাম একটা ঠাকুমা, দেখতেই পাচ্ছ হাতে তার কিছু, এগুলো জানি না ঠিক এর নামটা কি। তো ঠাকুমার সঙ্গে কথা বলে নেব যে এগুলো কী।
আর এগুলো দিয়ে কি হয়? ঘুরে যাবে বাঁধারে, হ্যাঁ ঘুরে যায় মুচ্ছা পাড়ারটাই হ্যাঁ একবারে পিছিয়ে দেয় উঠে যাবে, লোককে জিজ্ঞাসা করবে বামনবুড়ির মেলা যাবো। আচ্ছা, আর এই যে এগুলোতে কি হয় মানে এগুলো যেটা হবে ঘাটা হবে নাকি? হ্যাঁ। মানে এগুলো মানে শুকনো করে তারপরে ঘাটা হয়। হ্যাঁ, শুকনা করে ওই যে ফুল ঝাড়ুগুলো হয় যেগুলো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম বাঁধলেও নাম এই যে পাশে যেগুলো আছে এগুলো থেকে হ্যাঁ, হ্যাঁ, ও তো ছোটগুলা লিয়া যাবে, এগুলো কি হবে? আচ্ছা, এদিকে হাতি পাতি বেড়ায় নাকি মাঝে মাঝে? না এখন হাতি নাই বাবা, নাই, যেমন না হাতি বাইরে আই বাবা। সেটাই খুব একটা মানে ভয়ের ব্যাপার, তাই? হুম, তোরা আপ ডাউন আই তো মঙ্গলবার আই সকালবেলা হলে পুজো হইতো, তখন কি পুজো হবে? এখন পুজো হবে না। না, যাই দেখি গিয়ে ঘুরে আস। হ্যাঁ, এখন পুজো হবে। পরে উঠেছ এইখানে নামলে নাইলে নামতে হইতো না, এক রাস্তায়। হ্যাঁ, চলো তাহলে, ভালো থাকবে। হ্যাঁ, আসছি। যাক। এ তো এত আনন্দিত হয়ে যে দৌড়াচ্ছে, আর সৌভিক হচ্ছে শুধু বাইক নিয়ে ঘোরাঘুরি করছে এত। হি ইজ এ সায়ার পারসন, সায়ার। তাহলে ফটো করবো। হ্যাঁ, অবশেষে প্রায় 23 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি কলসিভাঙার সেই বামুনবুড়ির যে মন্দির রয়েছে সেখানে। আমার ঠিক এই পেছনেই দেখতে পাচ্ছ মন্দির। এই যে এই হচ্ছে সেই জাগ্রত দেবী যে বামুনবুড়ি তার মন্দির। আর এই পেছনে একটা, এইদিকে এখানে একটা মাঠ রয়েছে, ফাঁকা খোলা মাঠ। আর তার ঠিক পাশেই দেখতে পাচ্ছ একটা ভাস্কর্য রয়েছে। ইনি হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা বলা হয়। এই যে দেখতে পাচ্ছ পেছনে যে ভাস্কর্য, আসার আগে দেখছিলাম যে এখানের সম্বন্ধে, তো দেখলাম যে এই মন্দিরটি উনি প্রতিষ্ঠা করেছেন। যাচ্ছি এই ভেতরে, দেখতে পাচ্ছ। এই যে এখানে সুমন বসে আছে এসে, অনেকগুলো সিঁড়ির আকার ধাপ করা আছে। বছর মানে আমরা যতদিন আমাদের 3-4 পুরুষ ধরে পূজা হয়ে আসছে, আচ্ছা, তারা এখানে পূজা করতেন। ঝোপের মধ্যেই ঠাকুর থাকতো। এখানে একটা আটাঙ্গের ঝোপ ছিল বিরাট। আচ্ছা। আর চার সাইডে পুরো জঙ্গলে এগুলো সব তখন চাষবাস হতো না, ক্যানেল ছিল না, ক্যানেল জল আরো ভালো লাগছে জায়গাটা। আর এখানে যে একটা মেলা হয় শুনেছি, হ্যাঁ, মেলাটা কখন? মেলাটা মাঘ মাসের 3 তারিখে। না, 3 তারিখ থেকে শুরু হয়, মানে একদিন হয় না আরো? না, 5 দিনের মেলা, 1 তারিখ থেকে শুরু।
1 তারিখ থেকে শুরু হয় এক দুই দুদিন মেলার এখান থেকে উদ্বোধন হয়ে মেলাটা চলে যায়, একটা শোভাযাত্রা যায়, বর্ণাঢ্য শোভাযাত্রা এই পাশের গ্রামের মাঠে, খেলার মাঠে। ওইখানে ছেলেদের সব বাচ্চাদের স্পোর্টস হয় দুদিন, আর রক্তদান শিবির হয় একটা ওই হাই স্কুলে। দিয়ে ওইটা 1 আর 2 তারিখের প্রোগ্রাম ওইটা গেল। 3 তারিখে মূল পূজা এবং মেলা, এখানে খুব লোকজন গ্যাদারিং হয় এবং ওই সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান 3 দিন ধরে। আচ্ছা, এখানে 3, 4, 5 আমি শুনেছি যে এখানে মানে মেন যে মন্দিরের যে মানে পূজারি যে, কার কথা বলছে, একটা নাকি গরু হারিয়ে গিয়েছিল, সেই গরুটা মানে মেন যে ফ্যাক্ট মানে শুনেছি আর কি, যে ওটা পাওয়া গিয়েছিল। ওটা কি মানে এটা আমারই হারিয়ে গেছে। ওটা আপনার কাছ থেকে শুনতে চাই যে মানে ব্যাপারটা কি, মানে একটু যদি বলেন। আমরা এখানে আমার নয়, শুধু এখানের এই তখন তো জঙ্গলে গরু চড়াচ্ছে সবাই। আচ্ছা। আর গরু মানে কি বলবো, চাষি লোক গরু আর চাষবাস এই নিয়ে থাকে, আচ্ছা মানে প্রাণী পশুপালন। আচ্ছা এই গরু জঙ্গল নেই, গরু নিয়ে ঘুরে, গরু তখন জঙ্গলে অনেক রকম থাকতো, পশু থাকতো যারা গরু মেরে দিত বা এইসব করতো, সে মানে হায়না বলতো। আচ্ছা আচ্ছা, হয় না। হ্যাঁ, তো এখন আর ওইসব নাই, এখন তার পরিবর্তে হাতি এসছে। সেইগুলোকে লোক তখন একটা ঈশ্বর নির্ভর ছিল, আচ্ছা হারিয়ে গেলে গরু কোথায় যাবো, আর হারিয়েও যেত। পাশের গ্রামে জঙ্গলে সেই গরুটা ঘুরছে, তারও হয়তো খেয়াল মানে ঘুরমা মতো লেগে যাচ্ছে, সে আর ঠিক কোন দিকটা বাড়ি খুঁজে পাচ্ছে না। এটা হয় জঙ্গলে ঘুরতে ঘুরতে, আমাদেরও নিজেদের হয়তো। আমি গরু চড়িয়েছিলাম কিছুদিন, হ্যাঁ, ওই সব ঘরের গরু নিয়ে যেতাম, পাশের গ্রামে আমার বাড়ি। যে ঘুরতে ঘুরতে একটা এমনই মানে ইয়েটা সেন্সটা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানে যে কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম আর খেয়াল থাকে। তখন করি কি, নিজের একটা চালাকি করে একটা বড় দেখে গাছে উঠি, এটা গাছের ধরে উঠে গেলাম টাকা দিয়ে, দেখলে তখন সেই দিকের গ্রামটা দেখতে পাই, তাহলে এই দিকটা কলসি ভাঙা, তাহলে এই দিকটা এইভাবে ইয়েটা আনতে হতো, দিকটা দিশাটা। তো সেরকমভাবে গরু হারিয়ে গেলে লোক মানুষ করতো। তো বেশিরভাগ ক্ষেত্রে গরু যেভাবে হোক, সে আপনার হাতে আসুক আর ঠাকুরে এনে দেখ, আসতে সেই থেকে মানুষের ঠাকুরের উপরে বিশ্বাস। এবং ওই 3 তারিখে পূজায় সবাই এসে মানতটা নিয়ে আসতো, এবং এখানের মানত হচ্ছে বলি হচ্ছে মালসা, ভোগ, চিড়া মালসা, মাটির তৈরি যে পাত্র, হ্যাঁ, তাতে চিড়া সাজিয়ে, চিড়া দিয়ে বাতাসা দিয়ে সাজিয়ে এখানে বসানো হয়। এই যে প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়, যেটা মাটিতেই হচ্ছে, মানে এখন এগুলো থাকলে মাটিতে থাকলে একটু খারাপ লাগে, যেমন এই মাটিটার উপরে মালসাটা যদি বসানো হয় খারাপ লাগবে। সেই জন্য এই বছরই করা হয়েছে। বছর মেলার কিছু পয়সা কড়ি বেঁচেছিল আমাদের। আচ্ছা, আর এগুলো আমি করেছি, এই মন্দিরটা পুরোটাই আমিই করেছি নিজের খরচে। খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। যাক, লাকিলি আপনাদের সঙ্গে দেখা হলো। সেটা আমরা সবদিন আসিনি, ওই মাস্টারমশাই আজকে আমি থাকি চাংড়াতে। আচ্ছা, মাস্টারমশাই ফোন করলেন, ফিরেছেন, আমি মেলায় যাচ্ছি। এই মন্দিরে আসার জন্য কিভাবে তোমরা আসবে তো একটুখানি বলে দিই। যে যদি মেদিনীপুর রেলওয়ে স্টেশনের ওখান থেকে তোমরা যাত্রা শুরু করো, তো প্রথমে তোমাদেরকে আসতে হবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি রোড হয়ে জোসেফ হসপিটালের যে খয়রুল্লার চক যে রোডটা, ওটা সোজা আসতে হবে। আসার পরে প্রথমে পড়বে দেলুয়ার পরে পড়বে সিজুয়া ক্রস করার পরে কলসিভাঙা থেকে বাম দিকে একটা রোড আসছে সোজা, এই পেছনে যে রোডটা, এটা আসতে হবে। আসার পরে ঠিক ডান দিকেই পড়বে এই মন্দিরটা দেখতেই পাচ্ছ পেছনে, হোয়াইট কালারের। আর মেদিনীপুর থেকে বললাম, এটা মেদিনীপুর, এই যে মেদিনীপুর থেকে আসলে পেছন দিক এটা দিয়ে আসবে। আর একটা হচ্ছে এই দিকে, মানে এই বাম দিক, এদিক থেকেও আসা যায়। এটা হচ্ছে যদি কেউ ঝাড়গ্রাম থেকে আসে তো সেদিক থেকেও আসা যাবে, ঝাড়গ্রাম হয়ে। ঝাড়গ্রাম থেকে আসতে গেলে তাকে আসতে হবে ঝাড়গ্রামের থেকে যে মেদিনীপুরগামী যে রোড, সেখান থেকে চাঁদড়া থেকে বাম দিকে এই রোডটা চলে আসতে সোজা, আসার পরেই বাম দিকে পড়বে মন্দিরটা। তো এই হলো রোড ম্যাপ। যদি মেদিনীপুর থেকে আসা হয় বাইক নিয়ে, তাহলে 23 কিলোমিটারের মতো অ্যাপ্রক্সিমেটলি। আমার পেছনে এদিকে দেখতে পাচ্ছ একটা ডান দিকে একটা মাঠ আছে। এই মাঠটাতে
এখানে একটা টাইম মানে বছরে মানে একটা নির্দিষ্ট টাইম থাকে, সে টাইমে একটা মেলা হয়, খুব বড় মেলা। তো মেলাটা কোন মানে মাসে হয় সেটা আমার ঠিক জানা নেই। তো হয় শুনেছি যে এখানে খুব একটা বড় মেলা হয়। আর দুজনে আম পাড়তে ব্যস্ত হয়ে গেছে। এই আম গাছটাতে এতই আম পেকেছে দেখে আর সামলাতে পারলো না, যে আম পাড়তে শুরু করে দিয়েছে। এবং হাতে দেখতেই পাচ্ছ তিনটে আম আছে, এই যে একদম হলুদ পেকে গেছে আম। গ্রিন অর্কিডের সিইও আর এই যে আরেকজন। কেমন লাগছে, রিঅ্যাকশন কি? দারুণ না? এ আস্তে মারবে, আস্তে। তারে যেন না লাগে, দেখো। সব আমকে নিয়ে নিবে মনে হয়, তাই তো? তাই পরিকল্পনা করছো? এই সৌভিক দেখ পুরো গাছ নিয়ে যাবে নাকি? হয়ে গেছে, এই তো। এই মন্দির সম্বন্ধে কিছু ইতিহাস রয়েছে। এই মন্দির সম্বন্ধে সুদীর্ঘটি ইতিহাস রয়েছে। কথিত আছে যে একসময় এখানে একজনের গবাদি পশু মানে গরু হারিয়ে গিয়েছিল জঙ্গলে। তো সেই জঙ্গলে গরু খুঁজে না পাওয়ার কারণে তিনি এই মন্দিরে এসে মানত করেছিলেন, এবং মানত করার পরে ওনার যে হারিয়ে যাওয়া গরু তিনি আবার ফিরে পেয়েছিলেন। তো সেই থেকেই এই মন্দির আরও বেশি সবাই মানে মানত করে এবং সবার মানত পূরণ হয়, সেই আশাতেই এখানে সবাই মানত করে থাকে। আর বছরে যে পুজোটা হয় সে পুজোর দিন এখানে প্রায় লাখ লাখ মানুষের ভিড় হয়, যে সমাগম হয়। এখানে এত মানুষ একসঙ্গে আসে এবং জড়ো হয় এক জায়গায়। আর একটা বিষয় সেটা হলো, আমরা ইতিহাসের পাতায় পড়েছি যে হরপ্পা সিন্ধু সভ্যতার যে মূর্তি পূজা, সেই মূর্তি পূজা আজও যুগ যুগ ধরে চলে আসছে। মানে তখন মূর্তি পূজা হতো, আর এখনও এইখানে হাতি ঘোড়া এই সমস্ত পুজো হয় এবং পূজিত হয়ে আসছে। তো এসে খুব ভালো লাগছে। তোমাদের সাজেস্ট করব যে তোমরাও এখানে যদি সময় থেকে থাকে, কারণ আমরা সবাই ব্যস্ত, কর্মজীবনে সবাই ব্যস্ততার মধ্যেই থাকি, এবং ব্যস্ততার মধ্যে থেকেও কিছুটা সময় বের করে প্রকৃতির সঙ্গে সময় কাটানো এবং প্রকৃতিকে ভালোবেসে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা। আম গাছটা থেকে আম কুড়াচ্ছিল এবং পুরো আম মিষ্টি আছে। কাটো ঝালটা না, মিষ্টি আছে। খুব মিষ্টি আছে আমটা। হেভি। আচ্ছা, তোমাদের মনে যে প্রশ্ন হতেই পারে যে এরা এত কিছু থাকতে থাকতে কেন বারবার এই জঙ্গলেরই ভিডিও করে। তো বলি যে জঙ্গলের ভিডিও বানাতে আমাদেরকেও খুবই ভালো লাগে, কারণ এটা একটা প্রাকৃতিক একটা টান আছে এটার মধ্যে। দেখো কত সুন্দর চারদিকে এত যে গাছ,
এগুলো কিন্তু সচরাচর কি দেখতে পাওয়া যায়? কিন্তু আমরা জঙ্গলে আসি তখনই এই গাছ দেখতে পাওয়া যায়। এই যে এখানে আমি এখন হেঁটে যাচ্ছি, দুদিকে জঙ্গল আর মাঝে রাস্তা, বড় বড় শাল গাছ, আর যেদিকে তাকাচ্ছি শুধু মানে জঙ্গলে মানে গাছে ভর্তি। কি সুন্দর একটা মানে একটা ভেতরে একটা টান থাকে যে একটা জঙ্গলে মাঝে মাঝে গিয়ে ভিডিও বানাই। কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই মানে দূরে, প্রায় 23 কিলোমিটার এটা, তবুও আসতে হয়। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, বড় বড় শাল গাছ। তো ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমাদের যে ভ্রমণ এখানেই আমরা সমাপ্ত করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো জানো যে কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করতে হবে, তার সঙ্গে পারলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।